আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি পেঁপে দিয়ে চিকেন রান্না করে দেখাবো। অতিরিক্ত গরম পড়লে প্রায় সময় দেখা যায় আমরা মাংস রান্নাটা স্কিপ করে থাকি। তবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংসের একটা পাতলা ঝোলের রেসিপি। এভাবে যদি আপনারা অতিরিক্ত গরমের মধ্যে চিকেনটা যদি রান্না করে সাদা ভাতের সঙ্গে খেলে একদম অস্থির লাগবে না। সো একই সাথে এই তরকারিটা অনেক স্বাস্থ্যকর। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজির বেশি হবে, আর পেঁয়াজ কাঁচামরিচ কুচিও নিয়েছি। এখানে আস্ত একটা পেঁপে আমি কেটে সুন্দর করে নিয়েছি, আর কিছুটা দারচিনি, এলাচ আমি এগুলো নিয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নিব। তাই হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ স্পুন পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ দারচিনি বাটা। এখানে আমি চিকেনটা মশলার সাথে মিক্সড করে নিব সুন্দর করে। আপনারাও সুন্দর করে মিক্সড করে নেবেন। আমি চামচ দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি মশলাটা আর মাংসটা, জানি সুন্দর মতো মিশে যায়। এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটা একটা সাইডে আমি রেখে দিব। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। পেঁপেটা যে ধুয়ে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম হাঁড়ির ভিতরে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চিকেন রান্না করার জন্য। এখন দিয়ে দিব রিফাইন্ড অয়েল, সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আগে থেকে যে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচিয়ে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম। এখন এটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এটা বেশি কালার করার কোনো দরকার নেই। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। এখন এটা আবারও সুন্দর করে মিক্সড করে নিব। যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম দারচিনি আর এলাচ তেজপাতা ওইটা আমি অ্যাড করে দিলাম। এখন এগুলো আমি হালকা একটু ভেজে নিব। পেঁপেটাও সিদ্ধ করা হয়ে গেছে, ওইটা আমি নামিয়ে ফেলেছি চুলা থেকে। এখন 2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা। পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দিলাম, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর 1 টেবিল চামচ স্পুন পরিমাণ আপনার ধনিয়া গুঁড়া। দেখুন পেঁপেটা আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, তাই আমি এটা জালের ভিতরে রেখে দিয়েছি। এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। আপনারা তো দেখেই বুঝতেছেন মশলাটা যত কষানো হবে তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। এখন যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য, ওইটা এখন আমি অ্যাড করে দিলাম মশলার ভিতরে। এখন এটা আমি সুন্দর করে মিক্সড করে নিব। আর হ্যাঁ, চিকেনটা কিন্তু একটু আস্তে নাড়া দিবেন, তা না হলে চিকেনটা কিন্তু ভেঙে যাবে। আজকে আমি নিয়েছি লেয়ার মুরগি। এটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগে পেঁপে দিয়ে রান্না করে খেলে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সুন্দর করে আমি চিকেনটা কষিয়ে নিব 10 থেকে 12 মিনিটের জন্য। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। পেঁপেটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম মাংসের ভিতরে। এখন পেঁপেটাও আমি সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নিব। এটা যতটা কষানো হবে গোশটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দিলাম। আজকে যেহেতু বলেছি একটু পাতলা হবে, তাই পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব গোশটা যেন সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন খুন্তি দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি তরকারিটা। আমি এখন 2 থেকে 3 মিনিট রান্না করে নিব সুন্দর করে। তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব, তাই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। Thank you for watching my video. Okay, Allah Hafiz. Take care.